আহা, যুগল চরণটা হৃদয় মাঝে ধরে ভগবান সেবা করছে, নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। এমনভাবে ভগবান আমার সুদামাকে নিয়ে ছুটতে ছুটতে একটা পক্ক আম্র, একটা আম গাছের তলায় যে দাঁড়িয়েছে, পাকা পাকা আম। বলছে, হ্যাঁ রে, এই শাখা কানাই, একটু দাঁড়া না, এখানে একটু দাঁড়া। কেন, কি হলো? বলছি, দেখতে পাচ্ছি আম গাছ, এই দেখ কত কত পাকা পাকা আম ঝুলছে, দেখতে পেয়েছিস? এই দেখ কত আম ঝুলছে। এই বলছি যে একটা আম আমি পারি না, তোর কাঁধের ওপরেই তো আছে, গাছে আর উঠতে হবে না, কাঁধের উপরেই তো আছে, একটা আম পারবো, পেরে তুই আর আমি খাবো, তারপরে আবার যাব। এই বলে চিন্তা করছে কোন আমটা বড় আর সেই আমটা আমি পারবো। দেখতে দেখতে এদিক ওদিক চাইছে, আর ভগবান তো এই চরণ দুটো চেপে ধরে সেবা করছে। মা, অমনি ভগবানের সেই নয়নের জল পড়েছে সুদামার চরণে। যেই জল পড়েছে, সুদামা এদিক ওদিক চাইছে আর চিন্তা করছে, কি হলো? বৃষ্টি হয়নি তো, বৃষ্টি তো পড়েনি, আকাশে তো মেঘ করেনি, তাহলে জল এলো কোথা থেকে? আমার ভাই কানাই কি তাহলে কাঁদছে? ওর বুঝি কষ্ট হচ্ছে? ও তো রাজার ছেলে, কষ্ট করতে জানে না। হ্যাঁ কানাই, কানাই, হ্যাঁ রে, তুই কি কাঁদছিস? কই না তো, না বললেই হবে। আমার চরণে জল পড়লো, আমার মনে হয় কি জানিস সুদামা, মনে হয় গাছের থেকে জল তোর চরণে পড়েছে। না, তুই আমায় একটু নামিয়ে দে, একটু নামিয়ে দে না, একটু নামিয়ে দে কানাই, একবার নামিয়ে দে। বাড়ি বাড়ি যখন বলছে, নামিয়ে দিয়েছি। অমনি ভগবানের নয়নে জল, ভগবানের নয়নে জল দেখে বুকে জড়িয়ে ধরেছে কৃষ্ণকে। কানাই, কষ্ট হচ্ছে বল? আমি জানি না, আমি জানি না আজ কেন তুই এই খেলায় রত হলে। যে খেলায় তোকে কষ্ট পেতে হয়, এই জগতে আমরা সব কিছু সইতে পারি, আমরা কষ্ট সইতে পারি, সব কিছু সইতে পারি। তোর চোখে জল আমরা সইতে পারি না ভাই। তোকে যে আমরা বড় ভালোবাসি, বড় ভালোবাসি। একেই বলে ভক্ত, তাই না মা? ভক্ত হয়ে কখনো ভগবানের নয়নে জল সইতে পারে না। ভক্ত যদি দেখে ভগবান কাঁদছে, ভক্ত সইতে পারে না। ভক্ত ভাবে এই জগতে যত দুঃখ আছে, কষ্ট আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, সব তুমি আমায় দিয়ে দাও, সব জ্বালা আমায় দিয়ে দাও, তাতে আমার দুঃখ নাই। তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, তোমার সুখেই আমার সুখ, তোমার দুঃখেই আমার দুঃখ। প্রকৃত ভক্ত হতে হয় এমন মা। এই জগতে আমরা ভগবানের কাছে প্রকৃত ভক্ত হতে পারলাম না, ওই আগেই বলেছি, কামনা বাসনা। ভগবানকে আমরা 10 টাকার বাতাসা দিয়ে বলি, ও প্রভু 10 টাকার বাতাসা দিলাম, আমার একতলা বাড়িটা যেন দোতলা হয়ে যায়। প্রভু, আমার ছেলেটার যেন চাকরি নেই গো, আমার ছেলেটা যেন পরের বছর চাকরি পায়, তোমার হাতে আমি একটা রূপোর বাঁশি তুলে দিয়ে যাব। কেউ বলে প্রথম মাসের মায়নাটা আমি তোমার কাছে দিয়ে যাব। প্রভু, তোমার জন্য একটা মন্দির নির্মাণ করে দেব। এই হলাম আমরা ভক্ত, যেখানে ভগবানকেও বিনিময় প্রথা থেকে আমরা সরাতে পারলাম না। সবার সাথে বিনিময় করে চলেছি, স্বার্থের ভালোবাসা আমাদের জীবনে। প্রত্যেকটা জীবের সঙ্গে স্বার্থের ভালোবাসা, স্বার্থ নেই, সবার সাথে স্বার্থের ভালোবাসা। স্বার্থ যতদিন থাকবে ততদিন পর্যন্ত ভালোবাসা থাকবে, যখন স্বার্থ চলে যাবে দেখবে কেউ ভালোবাসবে না। সংসারের জন্য তুমি যদি খাটতে পারো, সংসারকে দিতে পারো, সংসার তোমাকেও ভালোবাসবে, সংসার তোমাকে মধ্যমণি, মাথার মণি করে রাখবে। যেদিন সংসারের জন্য কিছু করতে পারবে না, সেদিন তোমার জন্য তৈরি হয়ে যাবে চিলে কোঠার ঘর, না হলে বৃদ্ধাশ্রম। যদি তাই না হতো, দেখবেন বৃদ্ধাশ্রমের সংখ্যা এত বেশি কেন? আমাদের মতো সন্তানের জন্য। স্বার্থ ছাড়া আমরা ভালোবাসতে পারি না। তারা আমাদের সেবায় লাগবে, তবেই আমরা তাকে রাখবো, না হলে রাখবো না। এর জন্য সন্তানকে আমরা বলছি না, বড় করছি। একটা বাচ্চা জন্মানোর পর থেকে আমরা কেউ চাই না সে কৃষ্ণ ভক্ত হোক। আমরা ছুটে চলেছি, ভালো ভালো স্কুলে পড়াশোনা করাচ্ছি। কেন না ছেলে ভবিষ্যতে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে। ভক্তি জগতে আমরা কজন এগিয়ে দিতে পেরেছি তাকে? কবার আমরা মন্দিরে নিয়ে গিয়ে তাকে বলি, বাবা
এ হলো তোমার আরাধ্য দেবতা, তাকে তুমি প্রণাম করো, তার জন্য তুমি একাদশী পালন করো, তার সেবায় রত হও, বৈষ্ণব সেবায় নিয়োজিত হও, গুরুজনদের চরণে প্রণাম করো। এখন তো আমরা গুরুজনদের চরণে প্রণাম করতে ভুলে গিয়েছি বাবা। সন্তানরা শিখতে পারছে না, কি করে শিখবে? যে মাতা পিতার হাত ধরে একটা ছোট্ট বাচ্চা ধীরে ধীরে বড় হচ্ছে, আমাদের আচরণটা ঠিক নেই, আমরা আচরণটা ঠিক করতে পারছি না। সন্তানকে ছোটবেলা থেকে তুমি যদি উপযুক্ত ভাবে তাকে তৈরি করতে পারো, কেননা দেখবেন বাবা, এই যে কুমোর মশাই যখন মাটির জিনিস তৈরি করে, কোন মশাই নানান রকমের জিনিস তৈরি করছে, সেটা কোন মাটি দিয়ে? নরম কাদা মাটি দিয়ে। সেই মাটি যদি শক্ত হয়ে যায়, তৈরি করতে পারবেন আপনি মনের মতো জিনিস? নরম থাকতে তাকে শিক্ষা দাও, বেশি না, কিছুটা দিন হলেও তাকে শিক্ষা দাও, দেখবে আজ হবে না, কাল বিরক্ত প্রকাশ করবে, কিন্তু দেখতে দেখতে যখন বড় হবে যে আমার মাতা পিতা এইভাবেই আমাকে মানুষ করেছে, এইভাবেই বৈষ্ণব সেবা দিয়েছে, বৈষ্ণবের চরণ ধরতে শিখিয়েছে, গৌর গোবিন্দের সেবা দিতে শিখিয়েছে, একদিন সন্তান বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবেই হবে। নিতাই গৌর হবে। এর জন্য বলছি, সন্তানদের নিয়ে আমাদের বড় আশা থাকে, আশা করো, কিন্তু তাকে এই ব্যাপারগুলো, সনাতন ধর্মাবলম্বী তো আমরা, সনাতনের পদগুলো তাদেরকে ধরিয়ে দাও। তুমি যদি না অধ্যয়ন করো, তুমি যদি গীতা না পড়ো, তুমি যদি রামায়ণ মহাভারত না জানো, সে কি করে জানবে? সে তো জানবে না। এর জন্যই সেই শিক্ষায় আচরিত করো সন্তানদেরকে। তাহলে ছেলে ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই হোক না কেন, শেষের দিনে তোমার সেবাই লাগবে গো, ভগবানের সেবায় লাগবে, তোমাদেরকেও ভালো রাখবে। কেননা কৃষ্ণ ভক্ত কখনো মাতা পিতাকে ফেলে ফেলে দিতে পারে না বাবা। কেননা যার মনে ভক্তি জন্মায়, যে ছোট থেকে শাস্ত্র সম্বন্ধে জানে, সে জানে কোনটা আমার পাপ হচ্ছে, কোনটা আমার পুণ্য হচ্ছে। দেখবেন আমাদের মতো কিছু কিছু জন আছে, যদি কাউকে রাগের বশবর্তী হয়ে কিছু একটা কথা বলেও ফেলে, পরবর্তীকালে দেখবেন অনুশোচনা হয়, হয় না? কি হয় না? হয়। যাদের অনুশোচনা হয় তারাই ভক্ত। অনুশোচনা যদি না জন্মে, তাহলে সে মনুষ্য জাতির কলঙ্ক। অন্যায় করে যদি মনুষ্য জাতি কিছু নাই বুঝতে পারে, হরিবল হরিবল। এই জন্য প্রকৃত ভক্ত হতে হবে। প্রকৃত ভক্ত যারা হয়, তারা ভগবানকে কখনো কষ্ট দিতে পারে না, ভগবানকে কাঁদাতে জানে না। তাই বলছে কানাই, শোন, যে খেলায় তোকে কষ্ট পেতে হয় সেই খেলা করতে হবে না, চল আমরা চলে যাই, এই খেলা খেলতে হবে না। নিয়ে চলে গেলেন মা, আর খেলা করছে না। এমনভাবে প্রত্যেক দিন এমনভাবে সুন্দর করে দিন কেটে যায়। একদিন মথুরা থেকে কংস অক্রূরকে রথ সহ পাঠিয়ে দিলেন। কেন? বলরাম আর কৃষ্ণকে নিয়ে যাবার জন্য। কৃষ্ণ বলরাম চলে গেল, বৃন্দাবনে হাহাকার পড়ে গেল। কৃষ্ণ নাই, কানাই নাই। সুদামা পথে পথে কানাই কানাই বলে ঘুরে বেড়ায়, কানাই কানাই বলে কাঁদে। কি গো মায়েরা, হয়ে গেল সাধন ভজন শেষ। ধৈর্য শক্তি আমাদের মতো জীবের খুব কম। আগেই বলেছি মায়েরা, কীর্তন এমন একটা জিনিস, তুমি যদি হৃদয় পথে প্রবেশ না করাতে পারো, ভগবান আমাদেরকে দুটো কান দিয়েছেন, দুটো কর্ণ দিয়েছেন, শ্রবণেন্দ্রিয় দিয়েছেন, কিন্তু এ কানের কথা যদি এই কান থেকে বাহির হয়ে যায়, কোনো কাজ হবে না। এই কর্ণমূল থেকে হৃদয়ে প্রবেশ করাতে হবে। আর হৃদয়ে আনন্দরূপ সাগরটা উথাল পাথাল যদি হতে পারে বাবা, হৃদয়ে একটা আনন্দরূপ সাগর আছে তো। দেখবেন যারা ভক্ত হয়, যে কৃষ্ণ নামে কেঁদে ওঠে, কৃষ্ণ নামে নেচে ওঠে, কেন? সে যেমন ভাবে বিভাবিত হয়, সে তেমন ভাবে বিভাবিত হচ্ছে। কেন? হৃদয় মাঝে প্রবেশ করছে। এই কান দুটো থাকলেই হবে না, এই কান দুটোকে, সোনার কানগুলো সোনার মতো করতে হবে। সোনা, এই যে মায়েরা, আমরা সোনা পড়তে বড় ভালোবাসি, তাই না? আজকে যার বাড়িতে এসেছি তারও জুয়েলার্স আছে, রানী জুয়েলার্স, তাই তো? আমি অনেকদিন থেকেই ফেসবুকে আপডেট পাচ্ছিলাম, তো হট করে শুনলাম তিনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। তা এখনকার দিনে হলমার্ক সোনা ছাড়া কেউ কিছু নিতে চায় না। হলমার্ক, যত ক্যারেটের আপনি সোনা নেবেন সেরকম ভাবে পিউরিটি হবে, তাই তো? তাই এবারে যদি আপনি হলমার্ক না নেন, সোনায় বেশি খাত থাকবে। এর জন্য এই যে কান,
সোনার মতো। যেমন হলমার্ক গয়নাটা পড়ছো, গয়নাটা নয়, কানটাকেও হলমার্ক করো। কানে যদি খাঁদি থেকে যায়, এই কানের কথা তো ওই কান দিয়ে বেরিয়ে যাচ্ছে, কি হবে? ওই কান থাকার থেকে না থাকা ভালো। এজন্য শুনতে হবে, হলমার্কযুক্ত কান করতে হবে, যাতে কোনো খাঁদ না থাকে, এই কর্ণমূল থেকে প্রবেশ করে হৃদয় মাঝে পৌঁছায়। কেননা শাস্ত্র বলে, যতবার আমরা কৃষ্ণ নাম শুনছি বাবা, এই কৃষ্ণ, এই যে বললাম কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এই কৃষ্ণ নাম যতবার তোমার কানে পৌঁছাবে, কৃষ্ণ হৃদয়ে পৌঁছাবে, প্রবেশ করবে। আচ্ছা বাবারা বলুন, আপনারা উপলব্ধি করতে পারছেন ভগবান হৃদয় আছে? করতে পারছেন? পারছেন? বাহ। আপনারা পারছেন? না, আমি বলবো না, আমরা পারছি না। আমরা পারছি না, হৃদয়ে অনুভব করতে পারছি না, কারণ আমরা সকলে ঘুমিয়ে আছি, মায়ার বালিশ মাথায় নিয়ে ঘুমিয়ে আছি। তাহলে যদি অনুভব করতে হয়, কি করতে হবে? আমাদেরকে জেগে থাকা মানুষগুলোর কাছে যেতে হবে। কারা জেগে আছে? কারা জেগে আছে? হ্যাঁ, কারা জেগে আছে বলো? জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। যে গুরুদেবের চরণে আশ্রয় না নিলে, তুমি যত বড়ই ভক্ত হও না কেন, যদি সময় থাকতে গুরুদেবের চরণ না ধরতে পারো, গুরুদেব ছাড়া তোমাকে সঠিক পথের সন্ধান কেউ দিতে পারবে না। গুরুদেব হয়তো হাতে ধরে পৌঁছে দেবে না মা, কিন্তু তোমাকে সঠিক পথে যেতে সাহায্য করবে। সেই পথে গেলেই আমরা ভগবানের কৃপা পাবো। এর জন্যই গুরুদেবের কাছে যেতে হবে। তাই ভগবান কি করলেন? সুদামা তো পথে পথে ঘুরে বেড়াচ্ছে। সুদামার বাবা মোটকমুনি চিন্তা করলেন, আমার ছেলেটা কি কানাই কানাই বলতে বলতে পাগল হয়ে যাবে? না, কৃষ্ণ যেখানে আছে আমার ছেলেকে সেখানে দিয়ে আসতে হবে। কিন্তু কৃষ্ণ গেল কোথায়? কৃষ্ণ গেল কোথায়? কংসকে ধ্বংস করার পরে কৃষ্ণ কিন্তু আর বৃন্দাবনে ফিরে আসেনি। তাহলে তো কোথায় গেল? কোথায় গেল গো? মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে 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 নাই, বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই। কোথায় আছে? গুরুপাটি, সন্দীপ মুনির আশ্রম। এই একটু আগেই বললাম, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, ভগবান নিজে গুরুদেবের চরণে আশ্রয় নিলেন। কেননা ভগবান যত যত লীলা করেছেন দেখবেন মা, প্রত্যেকটা হলো জীব শিক্ষা। নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়ে গিয়েছেন, তাই তো বাবা? নিজে দেখিয়ে দিয়ে গেলেন গুরুদেবের চরণ আশ্রয় করতে হবেই হবে। যখন জানতে পারলেন মোটকমুনি সুদামাকে নিয়ে চলেছে শিক্ষা দেবে বলে, সেই সন্দীপ মুনির আশ্রমে শিক্ষার উদ্দেশ্যে আজি তাহাই চলিল, শিকার উদ্দেশ্যে আজি তাহাই চলিল, শিকার উদ্দেশ্যে আজি তাহাই চলিল, বহুদিনে পরে ভাই কানাই রে পাইল, বহুদিন পরে ভাই কানাই রে পাইল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে সবাই বদন ভরে হরি বলো, হরি হরি বলো। ভাই কানাইকে কাছে পেয়ে হরি হরি ভাই কানাইকে কাছে আনন্দ ধরে না, ও গো বহুদিনে পরে ভাই কানাই রে পাইল, বহুদিন পরে ভাই কানাই রে পাইল। আহা, যেই সুদামাকে নিয়ে গিয়েছে, ওই ভাই কানাইকে দর্শন করে একেবারে ছুটে গিয়ে কানাইকে একেবারে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। কানাই কত ভালোবাসে গো। কি হলো? কি হলো? কি হয়েছে মা? গল্প করছো? আমাকে বলবে না? শোনাবে না তোমাদের কথা? এই দেখো, দুজনে কি কথা বলা যায় বলো? দুজনে কথা বললে কি হয়? দুজনে কথা বললে কি হয়? ঝগড়া হয়। আমিও কিন্তু ঝগড়া কম করতে জানি না। এই যে কথা বললে হবে না মা, একেবারে লক্ষ্মী মায়েরা। তাই দেখো, বহুদিন পরে কানাইকে পেয়েছে, একেবারে জড়িয়ে ধরেছে, দুজনে দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে, কত ভালোবাসে। এইবার যখন গুরুদেব এসেছে, বাচ্চারা বলছে এই এই সবাই চুপ করো, চুপ করো, এই গুরুদেব আসছে। গুরুদেব এসে বলছে, যে বাচ্চারা তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ গুরুদেব। এই সবাই ভালো আছো?
এই শুনলাম আমার এই পাঠশালাতে 3 জন নতুন ছাত্র এসেছো, কারা কারা দেখি একটু হাত তোলো তো। বাবা, ওরে বাবা। আচ্ছা বলো তোমার নাম কি? তোমার নাম সুদামা। এই তোমার নাম কি? বাবা। এই তোমার নাম কি? আচ্ছা বেশ। আচ্ছা বলো, এই বলরাম তুমি কি শিক্ষা নিতে চাও বলো? আচ্ছা আচ্ছা, ধনুর্বিদ্যা। এই কৃষ্ণ তুমি কি কি অধ্যয়ন করতে চাও বলো? রাজনীতি করবে? ওটাই চলছে না রে, বলছে এখন তো ওটাই চলছে, এখন ওটাই আমাকে শিখতে হবে। বেশ, এই তুমি কি শিখবে? জোরে বলো, আমি শুনতে পাই না। বেদ অধ্যয়ন করবে? আচ্ছা আচ্ছা, ও আস্তে কথা বলছে। বেশ ঠিক আছে। এইভাবে গুরুদেব কি করছে না, সকলকে শিক্ষা দান করছে। তো শিক্ষা তো দান করছে। একদিন গুরুমা এসে বললেন, এই যে সুদামা শোনো, এদিকে এসো বাবা, শোনো, গুরু পাঠে এসে শুধু তো শিক্ষা নিলে হবে না, তোমাদেরকে কর্ম করতে হবে। বুঝতে পেরেছো? কর্ম না করলে হবে না। বলছে গুরুমা কি করবো বলো? না ওই যে রান্নাঘরে কাঠ ফুরিয়ে গিয়েছে, যাও তুমি আর কৃষ্ণ গিয়ে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো, সঙ্গে কৃষ্ণকে নিয়ে যাও। আর এই যে ভেজানো ছোলা দিলাম, যখন খিদে পাবে তখন দুজনে ভাগ করে খেও, কেমন? আচ্ছা গুরুমা তাই হবে। তাই কৃষ্ণ সুদামার আনন্দ ধরে না, একেবারে 2 ভাই মিলে, একেবারে 2 বন্ধু মিলে একত্রিত হয়ে ছুটতে ছুটতে চলেছে। কেমন ভাবে জানো? কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, 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 কাটানিতে চলে তারা আনন্দিত মনে। কাটানিতে চলে তারাই আনন্দিত মন, কাটানিতে চলে তারাই আনন্দিত মনে। আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরছে না। 2 ভাই মিলে কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না। কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না, কাটানিতে চলে তারা আনন্দিত মনে। কাটানিতে চলে তারাই আনন্দিত মনে। হেন কালে হইল তাহা ঝড়ে ভয়ঙ্কর, চারিদিকে ভরিল সে ঘন অন্ধকার। কাটানকে যেতে যেতে কি হয়েছে, হঠাৎ হেন কালে একেবারে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। প্রচন্ড ঝড় বৃষ্টি, প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে তারা আটকে গিয়েছে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। কৃষ্ণ চিৎকার করে ডাকলো, সুদামা, সুদামা ডাকছে, কানাই, কানাই। হঠাৎ দুজনে দুজনের ডাক শুনতে পেয়ে সুদামা ছুটতে ছুটতে এসে দেখছে একটা গাছের মোটা ডাল কৃষ্ণের কাঁধে পড়বে, ছুটে গিয়ে ভাই কানাইকে জড়িয়ে ধরেছে। আর সেই গাছের মোটা ডালটা পড়ল সুদামার কাঁধে। অমনি কৃষ্ণ কেঁদে কেঁদে বলে, তুই আমায় এত ভালোবাসিস যে আমার অঙ্গের আঘাতটা আমার অঙ্গে পেতে দিলি না, তুই তোর কাঁধটা বাড়িয়ে দিলি, তুই তোর অঙ্গে আঘাতটা নিলি। ভাই তোকে তো আগেই বলেছিলাম আমি তোকে খুব ভালোবাসি, বড় ভালোবাসি। যত ঝড় আসুক, যত তুফান আসুক, আমি যতক্ষণ আছি তোর অঙ্গে একটু আঁচড়ও লাগবে না রে ভাই। কত ভালোবাসা, এমন ভাবে সময় কাটছে। ঝড়ের মধ্যে তো পুরো বসন ভিজে গিয়েছে। গাছের ডালে উঠে বসেছে, ওপরের ডালে সুদামা আর নিচের ডালে কৃষ্ণ। যেই ক্ষুধা পেয়ে গেল, সুদামা চিন্তা করছে, গুরুমা তো ভেজানো ছোলা দিয়েছিল, আমি অর্ধেকটা ছোলা সেবা করি আর ভাই কানাইকে নিচে গিয়ে অর্ধেকটা ছোলা দিয়ে দেব। কিন্তু একটা একটা করে ছোলা খাচ্ছে আর একটা একটা করে ছোলা নিচে পড়ে যাচ্ছে। কেন না, ঠক 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 করে কাঁপছে ঠান্ডায়, ঠক ঠক করে কাঁপছে। একটা একটা করে বদনে দিচ্ছে, একটা একটা করে পড়ে যাচ্ছে, তাও আবার কৃষ্ণের চোখের সামনে দিয়ে। মনে মনে ভাবছে, কি গুরুমা দুজনকে সেবা করতে দিয়েছিল আর ও তখন কিছু বললেন না। কিছুক্ষণ পরে বলছে, হ্যাঁ রে এই সুদামা, এই বলছি যে আমায় একটু ছোলা দিবি রে, আমার বড় ক্ষুধা পেয়েছে, দে না রে। হ্যাঁ রে, হ্যাঁ দিচ্ছি। এই বলে যেই আঁচলটা খুলেছে না, দেখে একটাও ছোলা নেই। সর্বনাশ, ছোলাগুলো মাটিতে পড়ে গেল। এইবার আমি ভাই কানাইকে কি বলবো, আমি কি বলবো? আমি বুঝি তাহলে মিথ্যে বলবো? আমায় মিথ্যে বলতে হবে। জানিস তো কানাই, যখন আমরা কাঠ কুড়োচ্ছিলাম, না জানি কাঠ কুড়োতে কুড়োতে নিজের অজান্তে কখন আঁচল থেকে ছোলাগুলো পড়ে গিয়েছিল।
কৃষ্ণ মনে মনে ভাবছেন, ও তুই নিজে সেবা করলি, তুই আমাকে দিলি না, তুই আমায় মিথ্যে বললি সুদামা। তুই কি জানিস এর জন্য তোকে কি সাজা ভোগ করতে হবে? তাই দেখুন মা, তাই কর্ম করলো, সাজা পেতে হবে তোকে। কি সাজা? ঘরে ফিরে গেল, ঘরে মানে আশ্রমে ফিরে গেল। পরের দিন সুদামা কৃষ্ণকে, কৃষ্ণ সুদামাকে ডেকে ডেকে বলছে, এই সুদামা, এই সুদামা এদিকে আয়, আমার কাছে আয়। এই বলছে যে তুই না আমাকে খুব ভালোবাসিস বলেছিলি, প্রমাণ দিতে পারবি? প্রমাণ? ভালোবাসলে আবার প্রমাণ দিতে হবে? হ্যাঁ রে। বলছি যে ওই যে গুরুমানা নাড়ু তৈরি করে রেখেছে, দুটো নাড়ু আমায় এনে দিতে পারবি? নিশ্চয়ই, আমি এখনই গিয়ে গুরুমার কাছে গিয়ে চাইবো, আর গুরুমা যখনই দিয়ে দেবে আমি তোর হাতে দিয়ে দেব। বলছে না, অমন ভাবে না, তোকে চুরি করতে হবে, তোকে চুরি করতে হবে। চুরি? না না, চুরি তো আমি করতে শিখিনি। গুরুদেব বলে যারা বেদ অধ্যয়ন করে তাদেরকে কখনো মিথ্যে বলতে নেই, আমি তো মিথ্যে বলতে পারবো না। ও তার মানে তুই আমাকে এই ভালোবাসিস, এই ভালোবাসিস তুই আমাকে? আমার জন্য দুটো নাড়ু আনতে পারবি না, এইটুকু করতে পারবি না? এই তোর বন্ধুত্ব, এই তোর ভালোবাসা? অমন ভাবে বলিস না রে, অমন ভাবে বলিস না। আমি সত্যি আমার প্রাণের থেকে তোকে বড় ভালোবাসি। আমি যাচ্ছি, কিন্তু আমি তো কোনোদিন চুরি করিনি। তুই একটু দাঁড়ে দাঁড়ায় থাক, গুরুমাকে যদি আসতে দেখিস আমায় একটু সাবধান করে দিস রে। বেশ। এই বলে সুদামা গিয়ে যেই বাটি থেকে দুটো নাড়ু নিয়েছে, পাত্র থেকে দুটো নাড়ু নিয়েছে, মা অমনি চিৎকার করে কৃষ্ণ ডাকতে লাগলেন, গুরুমা, ও গুরুমা, আরে ও গুরুমা, এদিকে এসো, এসো, শুনে যাও, দেখে যাও, আজকে হাতে না হাতে ধরেছি। প্রত্যেক দিন তুমি বলো নাড়ু নাকি আমি চুরি করে খাই, এই দেখো হাতে না হাতে চোর ধরা পড়েছে। এসে দেখবে, দেখো এই সুদামা আজকে হাতে না হাতে ধরা পড়েছে, কে তোমার ঘরের নাড়ু চুরি করে খায়, এসে দেখো। শুনতে পেয়ে সুদামা ঠক ঠক করে কানাইয়ের সামনে গিয়ে নাড়ু দুটো ফেলে দিয়ে বলছে, হ্যারি, আমি তো তোকে আগেই বলেছিলাম আমি চুরি বিদ্যা শিখিনি, চুরি করতে আমি জানি না। আজকে আজকে তুই আমাকে চোর বানিয়ে ফেললি গুরুমার কাছে। আমি তো আমার জন্য চুরি করতে যাইনি রে, আমি জানি না কি এমন করেছিলাম, তুই কোন অপরাধের সাজা আমায় দিলি, তুই আমায় গুরুমার কাছে চোর বানিয়ে দিলি। আমি তো তোকে ভালোবাসি। বেশ, তুই যখন আমায় চোর প্রমাণ করে ছাড়লি এই গুরু পাটে, কিছু না করেও আমি তোকে কথা দিলাম, আমার মা বলে তুই ভগবান, তোর কাছে যে যা চাই তুই তাকে তাকে দুহাত ভরে দালে করিস। কিন্তু আমি তোকে বলে দিলাম, আমি আজ থেকে যত দারিদ্রতায় ভুগি না কেন, যত কাঙাল হয়ে যাই না কেন, জীবনে যদি না খেতে পেয়ে মারাও যায়, আমি কোনোদিন দুহাত পেতে তোর কাছে কিছুই আর চাইব না। কৃষ্ণ বলে দিলেন, বেশ, তোকেও আমি বলে রাখলাম, তুই যতদিন আমার কাছে না চাইবি আমিও তোকে কোনোদিনও কিছুই দেব না। প্রতিজ্ঞা হয়ে গেল। এমন ভাবে গুরু পাটে দিন কাটতে কাটতে গুরুদেব বললেন, শোনো, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে, যাও তোমরা, এবার তোমরা নিজের নিজের গৃহে তোমরা যেতে পারো। সুদামা চলে এলেন, বলরাম চলে এলেন, কৃষ্ণ আর গেল না, চলে গেল দ্বারকায়। বিবাহের বয়স হয়েছে, রুক্মিণী সত্যভামাকে বিবাহ করে রাজ সিংহাসনে বসলেন। আর সুদামা যখন ফিরে এসেছে, গর্বে বাবার একেবারে বুক ভরে যায়, ডেকে ডেকে দেখায় যে দেখো না আমার ছেলে মস্ত বড় পণ্ডিত, সে যে বিপ্র, মস্ত বড় পণ্ডিত, দেখো না আমার সন্তানের মতো সন্তান কজনের হতে পারি বলো? সবাই বলে, সত্যি তোমার জনম ধন্য গো, তোমার জনম ধন্য, তোমার সন্তানের মতো আর হতে পারে না। এমন ভাবে যখন সুদামারও বিবাহের বয়স হলো, একটা সুকন্যার সঙ্গে যার নাম হলো সুশীলা। এই সুশীলা ছিল বাবা মহাদেবের ভক্ত। তিনি বলেছিলেন, প্রভু আমায় যদি স্বামীর ঘরে পাঠাতে হয়, এমন একজনের ঘরে পাঠিয়েও সে দিনহীন কাঙাল হলেও কোনো ক্ষতি নেই, কিন্তু সে যেন কোনোদিনও মিথ্যে কথা না বলে। পেয়েছিল সুদামাকে, সে কখনো মিথ্যে বলতো না। সোনার সংসার, সন্তান হলো, সোনার সংসার, একটা পাঠশালা, গ্রামের ভেতরে পাঠশালা আছে, বাচ্চাদেরকে পড়ায়, ওই তা থেকে যা পায় করি পায় তা দিয়ে দিন চলে যায়, সংসার কেটে যায়।
তা দিন যেতে 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 ভগবান চিন্তা করছে, তাই তো সুদামা তোমায় বলেছিল আমার কাছে কিছু চাইবে না, হ্যাঁ কিছু চাইবে না, ঠিক আছে, এখন ওর কাছে সব কিছু আছে, তাইও আমার কাছে চাইছে না, তো আমি ওর কাছ থেকে সব কেড়ে নেব, কেড়ে নিয়ে দেখব সব কিছু যখন হারিয়ে যাবে ও কতক্ষণ আমার কাছে না চেয়ে থাকতে পারে। হরিবোল হরিবোল। এই শুরু হলো পরীক্ষা। কিছুদিন যেতে না যেতেই তার মাতা পিতার বিয়োগ ঘটল, মারা গেল। এবার যে পাঠশালাটা ছিল যেখান থেকে কড়ি পায়ে সংসার চলে, পাঠশালাটাও কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে গেল। চলে এলো সুদামার কাঁধে ভিক্ষার ঝুলি। আহা, সুদামার কাঁধে যে ভিক্ষার ঝুলি চলে এলো, ভিক্ষা করে দিন কাটায় মা। এবার চিন্তা করে দেখো তো মা, একটা গ্রামের মধ্যে প্রত্যেক দিন কেউ যদি আসে ভিক্ষা চাইতে, কেউ কি ভিক্ষা দেয়? দেয় গো? আমরা হলে দিতাম? দেব? বলে ওরে বাবা মা গো, আমরা তো চাই কোনোদিনই যেন না আসে, আমরা তো চাই কোনোদিনই যেন না আসে। এখনো পর্যন্ত আমাদের মতো জীবের এমন মনোভাব দেখবেন মা, বাড়িতে যদি কেউ আসে, হ্যাঁ কোনো বৈষ্ণবই আসলো করতাল বাজাতে বাজাতে নাম করতে করতে, হ্যাঁ তো আসলো, দেখবেন সেবা দিতে আমরা চাই না, চাই যদি সময় এলে তো হলো, কিন্তু যদি 12টার ওপারে চলে গেল, কেউ কেউ বলি আরে বাবা দাঁড়াও দাঁড়াও আমার হাত জোড়া আছে তুমি পরে এসো। আবার কেউ কেউ কি করে বলে আরে বাবা আরেকটু আগে আসতে পারলে না বাপু, এখন তো দেওয়া যাবে না, এখন বেলা চলে গিয়েছে। হ্যাঁ এ কথা আমরা জানি না, বলে না কার বাড়িতে কার চরণ পড়বে সেটা কেউ জানে না, সে তো বৈষ্ণব হতে পারে, আর শাস্ত্র বলে বৈষ্ণব যার তার বাড়িতে যায় না। অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে, মানে অনেক যদি আপনার ভাগ্য থাকে, কোটি কোটি জন্মের স্বীকৃতি না থাকলে কখনো কখনো বৈষ্ণব আপনার গৃহে চরণটা দেবে না। এই যে আমি আগেই বলেছি এই বাড়ির যে দাদা এই যে এত সুন্দর কীর্তনের আয়োজন করেছে, আচ্ছা চিন্তা করে দেখো তোমা, চিন্তা কেন করবে, আমি অনেকের বাড়িতে গিয়েছি, আবার অনেকের বাড়িতে যাওয়ার সৌভাগ্যই হয়নি, এরকম তো অনেকেই কীর্তন দেয়। তা দেখবেন যার ভাগ্যে নেই তার দেখবেন বাড়ি বাড়ি বাধা পড়ে। এই রানাঘাটেই 2 বছর আগে একটা বাড়িতে এসেছিলাম, তারও একই কথা যে দিদি সব দল বায়না হয়ে গিয়েছিল, অনেক বড় বড় দল বায়না করেছে সব কিছু, কিন্তু কোনো একটা কারণবশত প্রত্যেকবার বাধা পড়ছে, কোনো না কোনো কারণবশত বাধা পড়তেই আছে। এটাই হচ্ছে ব্যাপার। ভগবানের যদি কৃপা না হয় আর তোমার যদি স্বীকৃতি না থেকে থাকে, তোমার স্বীকৃতি থাকতে হবে, তবেই বৈষ্ণব আসবে, তুমি ভক্তদের চরণধুলি পাবে, না হলে তুমি পাবে না। অনেকে দেখবেন তৈরি করে নেয়, কিন্তু অনুষ্ঠান দেখবেন বলে না দিদি দুর্ঘটনা ঘটে গিয়েছে, বিপদ হয়ে গিয়েছে, এমন অনেক বাড়িতে হয় না? তার কৃপা ছাড়া কিচ্ছু করা সম্ভব নয়, এই কাজে তো আরোই সম্ভব নয়। এই জন্য হরিবল হরিবল, এই জন্যই বলছে সুদামার কাঁধে যখন ভিক্ষার ঝুলি চলে এলো, ভিক্ষা করছে, কেউ ভিক্ষা দিচ্ছে একদিন, কেউ পরের দিন ভিক্ষা দিচ্ছে না, যেদিন ভিক্ষা পায় সেদিন সেবা করে, যেদিন ভিক্ষা পায় না সেদিন কৃষ্ণ 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 বলতে বলতে দিন কেটে যায়। কিন্তু এতটাই ভগবানকে ভালোবাসে, কখনো ভগবানকে অভিযোগ করে না, আমাদের মতো নয়। আমাদের তো 19-এর থেকে 20 হলেই আমরা ভগবানকে অভিযোগ করতে শুরু করে দিই, তাই না বাবা? ভগবানের উপর অভিযোগের আর শেষ নেই। ভগবানকে অভিযোগ করি, কেন এটা হলো না, কেন ওটা হলো না, আমার প্রিয়জনকে তুমি কেন কেড়ে নিলে, কেন এমন করলে, আমি তো তোমাকে সেবা দিতাম। তারপরে দেখা গেল সে পূজার্চনাও বন্ধ করে দেয়, তাই না? কিন্তু প্রকৃত যারা ভক্ত হবে তারা জানে ভক্ত কোনোদিনও সুখে থাকতে পারে না। যেজন কৃষ্ণ প্রেম সাগরে নিজেকে ভাসিয়ে দিয়েছে সেই ভক্তকে প্রতিটা পদে পদে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট ভোগ করতেই হবে, তাই গৌর হরিবল হরিবল। এই জন্যই প্রত্যেক ভক্তের হৃদয় মন্দিরে ভগবান থাকে না। শাস্ত্র বলছে ভগবান থাকে প্রত্যেকটা জীবের কোথায়? হৃদয় মন্দিরে, তাই না? আমরা সকলেই জানি ভগবান কিন্তু অন্য কোথাও থাকে না বাবা। তোমার হৃদয়টা যদি পরিষ্কার না হয় সেই হৃদয় মন্দিরে ভগবান থাকবে না। থাকবে? হৃদয়কে পরিষ্কার করো, তবেই তুমি ভগবানের কৃপা পাবে, ভগবানের দেখা পাবে। আর হৃদয় যদি ময়লা হয়, নোংরা হয়, যতই তীর্থে তীর্থে ঘুরে বেড়াও না কেন, বৃন্দাবন ধামে যাও না কেন, পুরী ধামে যাও না কেন, নবদ্বীপ ধামে যাও না কেন,
ভগবানের কৃপা দর্শন তুমি কিছুই পাবে না। এর জন্য হৃদয়টা পরিষ্কার করতে হবে। কিন্তু ভগবান জানতেন যে এই সমস্ত জীবেরা আমাকে কখনো তার হৃদয়টা মধ্যে একেবারে খুঁজে দেখবে না। আমি থাকবো এমন একটা গোপন জায়গায় যেখানে ভক্তরা সচরাচর আমায় খুঁজবে না। এর জন্য আমাদের দশাটাও এমন, প্রত্যেকটা জায়গায় আমরা খুঁজছি কিন্তু আসলে জায়গাটাই ফাঁকা, আসল জায়গাটা খুঁজছি না। একটা ছোট্ট সুন্দর একটা দৃষ্টান্ত দেখো মা, যে ভগবান থাকে প্রত্যেকটা জীবের হৃদয় মন্দিরে, অন্য কোথাও নয় না। একজন শেঠজি তার ব্যাগে 5 লক্ষ টাকা নিয়ে বাবা ওই হাওড়া স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন। এবার দেখবেন যারা চোর হয়, চোরের একটা স্বভাব আছে যে চোরের স্বভাব হচ্ছে চুরি করা। এবার সে ভাববে যে কিভাবে চুরি করা যাবে। তা চোরের কাছে সংবাদ এলো শেঠজির ব্যাগে 5 লক্ষ টাকা আছে। এবার চোরও একটা টিকিট কেটে বসে পড়লো শেঠজির পাশে। এবার যেই চোরের চোখ মুখ দেখেছে, দেখবেন এই জগতে অনেকে মুখ দেখলে অনেক কিছু বুঝে যায়, তাই না? এবার শেঠজি তো বড় ধূর্ত মাগো, বড় চালাক। শেঠজি না ওই চোরের মুখটা দেখেই বুঝে গেছে এই হচ্ছে বেটা পাক্কা, এর মতলব ভালো নয়। হ্যাঁ, এবার মনে মনে চিন্তা করেছে এটা। এবার কি করেছে, ব্যাগটার মধ্যে যেটা ছিল টাকাটা ছিল, ব্যাগটা যাও একটু নামিয়ে রেখেছিল সিটে, আরো একেবারে চেপে ধরে বসে আছে। এবার মনে মনে ভাবছে, হ্যাঁ চোর মনে মনে ভাবছে, ও শেঠজি কতক্ষণ চেপে ধরে বসে থাকবে, দিল্লি তো আর এখানে নয়, একবার না একবার উঠতেই হবে। এই কথা চিন্তা করে ট্রেনও যাচ্ছে, চোরও যাচ্ছে, শেঠজিও যাচ্ছে, কিন্তু চোরও ওঠে না, শেঠজিও ওঠে না। দেখতে দেখতে প্রায় দিল্লি আগত। যে আগত, চোর মনে মনে চিন্তা করছে, ও কি করতে বাপু, এতটা দূর এলাম টাকা খরচা করে, টাকা পয়সা খরচা করে, এই এই শেঠজি তো আসেই না, এই শেঠজি তো একেবারেই উঠছে না। ও আমি তো আর বসে থাকতে পারছি না। দেখবেন মা, সবাই একভাবে বসে থাকতে পারে না, পারে না। চোর বেটা মনে মনে ভাবছে, আমি এক কাজ করি, আমি বরং একটু পাইচারি করে আসি। যেই পাইচারি করতে গিয়েছে, এবার শেঠজি কি করেছে জানো, এদিকে এদিকে, ও বাবা ওরে বাবা, মন চঞ্চল করলে হয় না, ওদিকে যা হচ্ছে হোক, আমার দিকে এই না শুনলে বোঝা যাবে না। এবার শেঠজি দেখলো চোর উঠেছে, আর শেঠজি কি করেছে, নিজের ব্যাগ থেকে টাকাটা অন্য জায়গায় সরিয়ে রেখেছে। এবার চোর পুনরায় এসে বসেছে। এবার শেঠজি সুযোগ বুঝে বলছে, ও ভাই, এই বলছে আমার ব্যাগটা একটু রাখবে গো। মনে মনে চিন্তা করছে, বাবা শেঠজি এর জন্যই তো অপেক্ষা করছিলাম, তো আমি, বেশ দাও। এই বলে শেঠজি বাইরে গিয়েছে। এবার চোরে যেটা স্বভাব, চেনটা খুলেছে, এদিক ওদিক সবকিছু খুঁজে দেখেছে, দেখে টাকা একেবারেই ফাঁকা। 5 লাখ কেন, 5 টাকাও নেই। এদিক ওদিক সিটের তলায়, সিটের উপরে সব খুঁজে দেখেছে। পুনরায় যখন শেঠজি এসেছে, চোর বেটা বলছে, আজ যে শেঠজি, এই তো এই যে স্বভাব চঞ্চল হয়ে যাচ্ছে, এই তোমরা চঞ্চল হয়ে গেলে কিন্তু আমিও চঞ্চল হয়ে যাব, আমিও কিন্তু সে নিজের মধ্যে ফিরে যাব, আমিও কিন্তু সব একেবারে জয় নিতাই হয়ে যাব। রাধেশ্যাম বলেছি না, তোমরা ভক্ত, তোমরা যেদিকে আমাকে চালিত করবে আমি সেদিকেই যাব, তোমরা যদি চালিত না করো এখানেই হয়ে যাবে। সেই বেলুনের মতো অবস্থা না, এই তোমরা হাওয়া দিয়ে রেখেছো বলে আমি চলছি, উঠছি, এবার যদি শেষ হয়ে যায়, ফুস, হাওয়া বেলুন আমি। রাধেশ্যাম। এইবার চোরবাটা বলছে, শেঠজি একটা কথা বলি, আপনি এতে যা করার করবেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি না ভালো মানুষ তাই। আজকে আমার কাজ ছিল, আমার কাছে খবর ছিল আপনার ব্যাগে 5 লক্ষ টাকা আছে, সেটাকে চুরি করতেই আমি এসেছিলাম, কিন্তু আপনার ব্যাগ যখন খুললাম দেখলাম আপনার ব্যাগে কোনো টাকা নেই। বলুন না শেঠজি কোথায় রেখেছেন? আপনার চিন্তা নেই, চুরি আমার স্বাদ একেবারে শখ হয়ে গিয়েছে, মাথায় হয়ে উঠে গেছে চুরিবিদ্যা একেবারে মাথায় থাকুক আমার, আমি আর চুরি এখন করবো না। যে চোর কোনোদিনও খালি হাতে বাড়ি ফিরে যায়নি, আজকে জানতে চায় সেই চোর আপনি কোথায় টাকাগুলো রাখলেন আমার মতো চোরের চোখকে ফাঁকি দিয়ে। বলছে, দেখো ভাই, তুমি যখন আমার পাশে এসে বসেছিলে তখনই তোমার চোখ মুখ দেখে আমার মনে হয়েছিল তোমার বাপু মতলব ভালো নয়। তাই তুমি যেমন ভাবছিলে আমি কখন উঠে যাব বাইরে, আমিও তেমন ভাবছিলাম তুমি কখন যাবে বাইরে। তা যখন তুমি গেলে আমি আমার ব্যাগ থেকে সমস্ত টাকা নিয়ে রাখলাম ওই তোমার ব্যাগে।
আমি জানতাম তুমি সর্বত্র খুঁজবে, কিন্তু নিজের ব্যাগটা কখনো খুঁজবে না। আর তোমার ব্যাগটা খুঁজতে গিয়ে আমি দেখলাম তোমার ব্যাগে 9টি ছিদ্রযুক্ত, 9টি পট্টি দেওয়া আছে। হ্যাঁ, ওই 9টি সেই ছিদ্রযুক্ত ব্যাগ। কোন ব্যাগ জানেন? কোন ব্যাগ? কোন ব্যাগ গো? আমাদের দেহ ব্যাগ, আমাদের দেহ ব্যাগ। এই যে দুটো চক্ষু, দুটো নাকের ছিদ্র, দুটো কানের ছিদ্র, এই যে বদন, আর একটা পায়ু, আর একটা উপস্থিত, এটাই হচ্ছে দেহ ব্যাগ। 9টি ছিদ্রযুক্ত ব্যাগ হচ্ছে দেহ ব্যাগ। তা আমি জানতাম আপনি সর্বত্র খুঁজবেন, আপনি আসল জায়গাটাতেই খুঁজবেন না। তাই ভগবান বসে আছে কোথায়? ভগবান বসে আছে জীবের হৃদয় মন্দিরে। এর জন্যই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বাবা আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ছো তুমি, আমি তোমার গান তো গাইনি। আমার হিয়ার মাঝে নিতাই গৌর হরি হরি, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হরি বল, হরি বল। ভগবান আছে প্রত্যেকটা জীবের হৃদয় মন্দিরে। ভগবানকে আমরা দেখতে পাচ্ছি না গো, তিনি সর্বত্রই আছে। যেদিন এই ভক্তের, আমাদের মতো ভক্তের এই মন্দিরের ময়লাটা পরিষ্কার হবে, পবিত্র হতে হবে, হৃদয় মন্দিরটা পবিত্র হয়ে যাবে, সেদিন আমরা ভগবানকে দর্শন করতে পারবো। সেদিন আর আমাদের কোথাও ছুটে যেতে হবে না। তাই আজকে দেখো মা, সুদামার মুখ থেকে কৃষ্ণ নাম কখনো যায় না। একদিন সুশীলা বলে উঠল, স্বামী, আচ্ছা আচ্ছা স্বামী, একটা কথা বলো তো, আমি শুনেছিলাম তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা, তোমার বন্ধু নাকি ভগবান। আচ্ছা, আমাদের এত এত দারিদ্রতার সংসার, এত দরিদ্রের সংসার, এত দারিদ্রতা। আচ্ছা স্বামী, তুমি কি পারো না তার কাছ থেকে কিছু চেয়ে আনতে? না না না, এ তুমি কি বলছো? এতদিন ধরে যা বলেছো বলেছো। কত কষ্ট চিন্তা করে দেখুন তো, সুদামার স্ত্রীর অঙ্গে শুধু একটা মাত্র বসন, তার সর্বত্রই হচ্ছে ছেঁড়া। হ্যাঁ, যতটুকু পিতৃ সম্পদ ছিল সব চলে গেল। গাছতলা সার করেছিল সন্তানকে নিয়ে, সন্তানের অঙ্গে যে একটা বসন দেবে সেটুকু ছিল না। তবু সে চাইতে পারবে না, আমি চাইতে পারবো না। আমি বন্ধুকে ভালোবাসি, তাছাড়া আমি বন্ধুকে কথা দিয়েছিলাম গুরুপাঠে, আমি কোনোদিনও তার কাছে কিছু চাইবো না। তুমি অমন বলো না গো, অমন বলো না। বেশ ঠিক আছে, তোমায় চাইতে হবে না, তুমি তাকে দেখে আসতে তো পারো। প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে শুধু যার নাম, যাকে ছাড়া তুমি কিছুই জানো না, আমার বিশ্বাস তুমি আমাদের সবার থেকে তাকেই বেশি ভালোবাসো। যাকে এত ভালোবাসো তাকে দেখতে মন চায় না, মন তো চায়। কেমন করে যাব, কেমন করে যাব? কেননা বন্ধুর বাড়ি কখনো খালি হাতে যেতে নেই। আজকে বন্ধুর বাড়ি যে আমি যাব, তার কাছে যাব, কিন্তু আমি তার কাছে কি নিয়ে যাব? আমার মন চায়,
আমার যে কিছু সামর্থ্য নেই, তাই আমি তার কাছে যেতে পারি না। বেশ, আমি যদি কিছু দিতে পারি, জোগাড় করে দিতে পারি, তুমি কি যাবে? দাঁড়াও, আমি দেখছি। দেখুন, একেই বলে কৃষ্ণ ভক্ত, একেই বলে কৃষ্ণ ভক্ত। স্ত্রী যদি সত্যিকারের কৃষ্ণ ভক্ত না হয় মা, তাহলেই কিন্তু বড় বিপদ। অর্ধাঙ্গিনী, সহধর্মিনী, যেজন স্বামীর ধর্মে সহায়তা করে সেই তো প্রকৃত সহধর্মিনী গো। সেবা দেবে বলে, কৃষ্ণকে সেবা দেবে বলে রাজকন্যা হয়ে, রাজ পরিবারের কন্যা হয়েও কৃষ্ণ সেবার জন্য দুটি আঁচল পেতে, দুহাত দিয়ে আঁচল পেতে নগরবাসীর দাঁড়ে দাঁড়ে গিয়ে ডাকছে, ওগো আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, ভিক্ষা দাও আমায়। যেই ভিক্ষা চাইতে গিয়েছে, একজন বলে ফ্লাই, এ কে গো? প্রত্যেক দিন নতুন নতুন ভিখারি দেখেছিস? আই চলে যাও, এবারে ভিক্ষা টিকা হবে না, এখানে ভিক্ষা হবে না, চলে যাও, পাশের বাড়ি যাও। আবার দরজা বন্ধ করে দিয়েছে। পাশের বাড়ি গিয়ে বলছে, গো আমায় ভিক্ষা দাও হে ওগো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। পাশের বাড়ি থেকে বলে উঠলো, হ্যাঁ রে, এই প্রত্যেক দিন নতুন নতুন ভিখারি, হ্যাঁ আমাদের কি এবার গ্রাম ছেড়ে পালিয়ে যেতে হবে? আর এখানে থাকা যাবে না, বুঝতে পেরেছিস? আরেকজন বলল, হ্যাঁ রে, কেমন যেন একটা চেনা চেনা লাগছে না? কে? হ্যাঁ ঠিক বলেছিস, এই জন্যই তো ভাবছি কেমন চেনা চেনা লাগছে, তো সুদামার বউ। ছি 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 ছি, সুদামাকে কেউ ভিক্ষা দেয় না বলে বউটাকে পাঠিয়ে দিল। ছি 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 ছি। এই যে শোনো, তোমার স্বামী তো সত্যবাদী, হ্যাঁ তোমাকে আজকে পাঠিয়ে দিল। ছি 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 ছি। শোনো, আমাদের অনেক কষ্ট করে সংসার চালাতে হয়, আমাদের ভিক্ষা করে দিন চলে না, চলে যাও বলছে। বলছো, গো আমার স্বামী সত্যবাদী, আমি তার স্ত্রী হয়ে বলছি, আজকে তোমরা যে যা সেবা দেবে, এই সেবার দ্রব্য আমার সন্তান পাবে না, আমিও পাবো না, আমার স্বামীও পাবে না। তবে কি হবে? ওগো তোমাদেরই এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। ওগো তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়। ওগো ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ওগো ভিক্ষা দাও আমায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমায় ওগো ভিক্ষা দাও আমায়। দেখুন বাবা, এক গ্রামে তো সব রকমের মানুষ থাকে। কৃষ্ণ ভক্ত যারা, তারা চিন্তা করলেন, হ্যাঁ গো সুদামার স্ত্রী, সে নিশ্চয়ই মিথ্যে বলবে না, আমাদের তো আর গোবিন্দ সেবায় লাগা হলো না, যদি তার হাত দিয়ে কিছু দিয়ে গোবিন্দ সেবা দিতে পারি জনম ধন্য হবে। তাই চার বাড়ি থেকে চার মুষ্টি চিড়ে এনে সুদামার স্ত্রী আঁচলে দিয়ে গেল, আর সেই চিড়ে ঘরে এনে একেতেই ছেঁড়া বসন, সে চিহ্ন বসন আরও ছিঁড়ে সেই চিড়েটাকে পুটলি করে দিয়ে বলছে, স্বামী নাও, আজকে যা পেয়েছি তোমার বন্ধুকে বলো, আজ আমি যা পেরেছি তাই তার সেবায় দিলাম।
আমার আর তাকে দেওয়ার মতো কিচ্ছু নেই, সে যেন সেবা করে। সুদামার আনন্দ ধরে না, ছুটতে ছুটতে চলেছে ভাই কানাইকে দেখবে বলি। সারা গায়ে নোংরা, দুর্গন্ধ, ছেঁড়া বসন, খালি পা, ছুটতে ছুটতে চলেছে কতটা পথ। ছুটতে ছুটতে যেতে যেতে কাঁটা ফুটে যাচ্ছে, রোদের ঝরছে, কোনো লক্ষ্য নেই। শুধু লক্ষ্য কখন আমি ভাই কানাইকে একবার নয়ন ভরে দর্শন করব। একেই বলে প্রকৃত ভক্ত, প্রকৃত বন্ধু। ছুটতে ছুটতে যাচ্ছে, কিন্তু যেতে যেতে অনেক পরিশ্রান্ত হয়ে আবার একটু বসে পড়েছে আর বলছে, কানাই একবার দেখা দে, একবার দেখা দে কানাই, দেখা দে। বললা আর কবে তোর দেখা পাবো? রুক্মিণী বলছে, কৃষ্ণকে গিয়ে বলছে, স্বামী তুমি এত নিষ্ঠুর কেন, এত নিষ্ঠুর কেন তুমি? তোমার ভক্ত তোমার জন্য ছুটে আসছে, তুমি একবার যেতে পারছো না? দাঁড়াও রুক্মিণী, একটু অপেক্ষা করো। এতটা পথ, আমার এতদিনে আমার প্রতিজ্ঞা সফল হতে চলেছে। সে যতক্ষণ আমার দ্বারে এসে না পৌঁছাবে আমি কিচ্ছু করতে পারবো না। আমার বিশ্বাস সে এতটা পথ যখন এসেছে নিশ্চয়ই সে আমার কাছে ছুটে আসবে। এই বলতে বলতে সুদামা ছুটে এলেন, কিন্তু বিশাল বড় রাজপ্রাসাদ দেখে চিন্তা করছে, ঠক ঠক করে কাঁপছে। বাবা, এত বড় রাজ্যের রাজা হবেই তো। ভেবে দেখুন মা, আজকালকার দিনে দুটো বন্ধু বড় হওয়ার পরে একজন যদি ধনী হয়ে যায় আর একজন যদি গরিব থেকে যায়, আজকালকার দিনে কেউ আর তাকে পরিচয় দিতে চায় না। সেই বন্ধুও বলে আমি তোকে চিনি না, চেনার চেষ্টাও করে না, চিনতে চায় না, পরিচয় দিতে লজ্জা পায়। কিন্তু ভগবান, ভগবানের কেমন লীলা দেখুন। সুদামা ভাবছে আমার বন্ধু আমায় চিনতে পারবে তো, সে আমায় ভুলে যায়নি তো। এত বড় রাজ্যের রাজা যে রাজভোগ সেবা করে, তার জন্য নিয়ে এসেছি আমি শুকনো চিড়ে, না না এটা আমি দিতে পারবো না, তাই একেবারে বুকের মধ্যে লুকিয়ে রেখেছি। দাঁড়িয়ে বলছে, দাঁড়িয়ে আমায় দাঁড় ছেড়ে দে, আমি আমার কানাইয়ের কাছে যাবো। এই যে কে তুমি? এখানে কানাই বলে কেউ থাকে না, এখানে রাজ্যের রাজা হচ্ছে কৃষ্ণ। ওরে কৃষ্ণ যা, কানাইও তো তাই, একবার একবার গিয়ে বল। বেশ, সে অনুমতি না দিলে তো হবে না, তুমি এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকো, তার কাছে যাই, সে যদি অনুমতি দেয় তবেই তুমি যাবে। এই বলে চিন্তা করতে করতে ছুটে গেলেন গোবিন্দের কাছে, আর গোবিন্দকে সুন্দর করে সাজাচ্ছেন রুক্মিণী সত্যভামা। আর এদিকে যেই দাঁড়িয়ে গিয়ে বলছে, মহারাজ আপনার দ্বারে একজন এসেছে, দিনহীন কাঙাল, আপনার সঙ্গে দেখা করতে চায়। কি নাম তার? সে তার নাম বলল সুদামা। কি সুদামা এসেছে? কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিলেন বসিয়া, কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিলেন বসিয়া, ধাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। ধাইয়া চলিল দেখো সুদামা শুনি, ধাইয়া চলিল দেখো সুদামা শুনি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বহুদিন পরে পেয়ে আনন্দ ধরে না, বহুদিন পরে পেয়ে আনন্দ ধরে না, বহুদিন পরে সবাই প্রেমানন্দে হরি বহুদিন পরে পেয়ে প্রেমানন্দে হরি বল, বহুদিন পরে পেয়ে প্রেমানন্দে হরি বল, বহুত ওতার আনন্দ ধরে না। ছুটতে 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 গিয়ে সুদামাকে জড়িয়ে ধরেছে। সুদামা বলছে, হ্যাঁ রে, চিনতে পেরেছিস আমায়? আমি তো ভেবেছিলাম তুই ভুলেই গিয়েছিস। ভুলে যাব, ভুলে যাব যে বন্ধু নিজের প্রাণীর থেকে আমাকে ভালোবাসে। তুই তো শুধু বন্ধু নোস, মনে মনে বলছে, তুই তো শুধু বন্ধু নোস, তুই তো আমার ভক্ত, তুই তো প্রকৃত ভক্ত। তুই বন্ধু ভেবে আমাকে ভালোবাসি, বন্ধুরূপে পেয়েছিলি, কিন্তু সে হলো আমার প্রকৃত ভক্ত। এমন ভক্ত না হলে কি ভগবান ধরা দেবে? দেবে না। আচ্ছা এবার আমাকে ছাড়। কেন? আমার আমার সারা গায়ে দুর্গন্ধ, নোংরা, তো রাজবেশ নোংরা হয়ে যাবে, আমায় ছেড়ে দে, আমি তোকে দেখতে এসেছিলাম। এই চুপ কর দাদা, বহুদিন পরে এসেছিস, একটু আলিঙ্গন করতে দে। একেবারে চেপে ধরছি, যে চেপে ধরেছে, এবার আমাকে বিদায় দে। বিদায় দেবো? এতদিন পরে এসেছিস? না না, আমি তোকে দেখতে এসেছিলাম। আমার আমার নয়নটা জুড়িয়ে গিয়েছে, যত কষ্ট ছিল সব দূর হয়ে গিয়েছে। এবার আমাকে যেতে দে না। চল, রাজরানীরা তোর জন্য অপেক্ষা করছে। ওই দেখ বরণ ডালা সাজিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। ছুটতে ছুটতে নিয়ে গেলেন, বরণ করা হলেও কোথায় বসতে দেবে? এত বড় রাজপ্রাসাদ, বুঝতে পারছে না কোথায় বসতে দেবে, কোথায় বসতে দেবে। একেবারে সোনার, নিজের সোনার সিংহাসনটায় ভগবান কৃষ্ণ সুদামাকে গিয়ে বসিয়ে দিয়ে, চাই বস। ভেবে দেখুন তো, যে কোনোদিনও একটা কাঠের চেয়ারে বসে, তাকে যদি সোনার সিংহাসনে বসিয়ে দেয়, তার অবস্থাটা কেমন হবে? একেবারে জড়সড় হয়ে বসেছে। এই একটু হাত পাটা ছেড়ে বস না রে, একটু আরাম কর, একটু হাত পাটা ছেড়ে বস। বসেছে। এই রুক্মিণী, সোনার থালা নিয়ে এসো সুদামার জন্য। আজকে সোনার থালার উপরে
চরণটা রেখেছে সদামার, চরণটা রেখে ওই জল দিয়ে ধোয়াচ্ছে। বাহ্যিক জগতের জল শুধু নয়, ভগবান কৃষ্ণ নয়ন জলে সেবা করছে, ভগবান কৃষ্ণ নয়ন জলে সেবা করছে, আর নয়ন জলে সেবা করছে আর বলছে আহা, হৃদয়টা জুড়িয়ে গেল। এতদিন ধরে দেখেছি ভক্ত ভগবানের চরণ দুটো ধুইয়ে দেয়, আজ দেখছি ভগবান ভক্তের চরণ দুটো নয়নে জলে ধুইয়ে দিচ্ছে। কত বড় মাপের ভক্ত হলে ভগবানের নয়ন জলে চরণটা ধোয়াতে পারি, চিন্তা করে দেখুন মা। চরণ দুটো ধোয়াই দিয়ে, স্নান করিয়ে, নূতন বসন পরিয়ে দিয়ে তাকে সেবা দেওয়া হলো। আরে বহুদিন পরে এসেছিস, কিছু আনিসনি আমার জন্য? লুকিয়ে রেখে? না না ভাই, আমার তো নিজেরই ভিক্ষা করে কোনো রকমের সংসার চলে, আমি আনবো ভেবেছিলাম, কিছু আনতে পারিনি। ও দিলি না? তুই দিলি না, দিতে পারলি না? বেশ, যেটা দিতে পারলি না তুই ভেবেছিস রাজভোগ সেবা করি বলে আমি আমি কি করে তোর জিনিসটা খাবো, সেবা করবো? যদি বিদুরের শাক অন্ন গ্রহণ করতে পারি, কলার খোসা গ্রহণ করতে পারি, সবরীর মুখের ঠোকল খেতে পারি, আমি তো এটাই বড় ভালোবাসি। ক্ষীর স্মরণ নবনী সবাই দেয়, রাজভোগ সবাই দেয়, পঞ্চব্যঞ্জন সবাই দেয়, কিন্তু নয়ন জলে ওই সেবা কে দিতে পারে ভাই? দিলি না? আমি সময় বুঝে নিয়ে নেব। সেবা হলো শয়ন মন্দিরে গিয়ে শয়ন করালেন, যখন মধ্য রজনী মাঝরাত, সবাই ঘুমিয়ে পড়েছে, কৃষ্ণ ধীরে ধীরে গিয়ে সুদামার চরণ পাশে গিয়ে চরণ দুটো সেবা করছে। দেখছে কত কাটা ফুটে আছে, একটা একটা করে কাটা বের করে দিচ্ছে। কাটা বের করতে করতে দেখছে একটা কাটা অনেকটা অনেকটা ফুটে আছে, সেটা বদন দিয়ে, চরণতলে বদনটা দিয়ে যেই দাঁত দিয়ে টেনে বার করতে গিয়েছে, অমনি সুদামা চমকে উঠল, আর চিরের পুটলিটা পড়ে গেল নিচে। যেই পড়ে গিয়েছে না, ছুটে গিয়ে কৃষ্ণ বলছে, আয় ওই ওটা বাজারে কি এনেছিস, দে 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 দে। একেবারে চিরের পুটলিটা নিয়ে নিয়েছে। ও তুই আমার জন্য কিছু এনেছিলি, দে ভাই, তুই ওটা খুলিস না, তুই আমায় দিয়ে দে, তুই খেতে পারবি না। ও তার মানে তুই আমাকে সেবা দিবি বলে তুই আমার জন্য কিছু নিয়ে এসেছিলি, দিতে পারিসনি? দেখি তো কি এনেছিস। যেই খুলেছে দেখে চিড়ে। আহা, চিড়ে এনেছিস, বেশ করেছিস। এই নবনী সেবা করতে করতে না আমার মুখের স্বাদটা যেন কেমন হয়ে গিয়েছে, আমি আজকে চিড়ে সেবা করব। চিড়ে সেবা করতে গিয়ে দেখে চিড়েটা ভিজে। চিড়েটা ভেজানো দেখে বলে, হ্যারি, একেই বলে আমার বন্ধু। শুকনো চিড়ে বদনে দিলে বদনেই ব্যথা পাবি বলি তুই আমার জন্য চিড়েটা ভিজিয়ে এনেছিস। সুদামা বলে, হ্যারি, ওরে কানাই রে, আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি রে। যখন পথবন্ধ, যখন তোর কথা আমার বাড়ি বাড়ি মনে পড়ছিল, নয়নে জলে কেঁদে কেঁদে কানাই কানাই বলে ডেকেছিলাম, তখন আমার মনে হয় নয়নে জলে চিড়ে ভিজে গিয়েছে। তখন নয়নে জলে চিড়ে ভিজে গিয়েছে। বল বল কেমন করে এই চিড়ে আমি বদনে দিব, নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। জলে চিড়ে ওরে ভিজে গিয়েছে। জনম জনমে সেবা হরি বল হরি বল, আমি যেন লাগিতে পারি, যেন সঙ্গ ছাড়া আমার করিস না রে এই বাসনা, তবু চারণে জনমে জনমে সেবায় লাগিতে পারি।
জনমে সেবায় লাগিতে পারি। আমার আর কোনো বাসনা নাই রে, এই নিবেদন শ্রীচরণে। আর কোনো বাসনা নাই রে, নয়নে জলে চিড়ে ভিজে গিয়েছে। আহা, কৃষ্ণকে দেখে দে বলছে, হ্যাঁ রে ভাই, এই জগতে নয়ন জলে ভেজানো চিড়ে কজন দিতে পারে? যে চিড়ে তুই আজকে আমার বদনে দিতে পারলি না, আজকে সংকোচ বোধ হচ্ছে। আমি কেমন করে সেবা করব? আজকে আমি তোকে প্রতিজ্ঞা করলাম যে চিড়ে আমার বদনে দিতে পারলি না আজ তুই। যেদিন আমি নদিয়ায় গৌর হয়ে যাব, সেদিন ভক্ত আমায় ভিক্ষা করে যদি মাটির মালসায় চিড়ে ভোগ দেয়, তবেই আমি সেই প্রসাদ গ্রহণ করব। নিতাই গৌর হরি বল। এর জন্যই মহাপ্রভুর যখন ভোগ হবে, মাটির মাল সায়াজও চিড়ে দেওয়া হয়, তাই না বাবা? ভগবান জানতেন যারা ধনী তারা সব কিছু দিতে পারবে, কিন্তু যারা দরিদ্র, যাদের কিছু নাই, তারা কি সেবা দিতে পারবে না? আর সে তো আমাদের কাঙাল ঠাকুর অন্যান্য যুগে ভগবান রাজা হিসাবে এসেছিলেন, তাই না? কিন্তু গৌর হরি এসেছিলেন কাঙালির ভগবান রূপে, তাই না? তার মতো ভগবান, তার মতো দয়াল ঠাকুর আর কোনো যুগে হয় নাই, আর হবেও না। তাই সেবা হলো। কিছুদিন থাকার পরে কৃষ্ণ রুক্মিণীকে গিয়ে বলল, রুক্মিণী, সে আমার কাছে কিছু কোনোদিন চাইতে পারেনি, তার বড় দুঃখ, যাও তার গিয়ে দারিদ্রতা দূর করো। রুক্মিণী দেবী বিশ্বকর্মাকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদ তৈরি করে চলে এলেন। সুদামা জানেও না। সুদামা বললেন, ভাইরে, অনেক দিন হলো, এবার আমায় বিদায় দে। বিদায়? চলে যাবি? কিছু চাইবি না? ছলনা করছেন না, কিছু চাওয়ার নেই। তোকে আগেও বলেছি তুই যেন তোর সঙ্গ ছাড়া আমায় করিস না। ঠিক আছে সুদামা, আমিও তোকে বললাম আজ থেকে তোর জীবনে আর কোনো দুঃখ থাকবে না, কোনো দারিদ্রতা থাকবে না, তুই ভালো থাকবি, তুই সুখে থাকবি, আমি তোকে বলে দিলাম। কৃষ্ণ বলে দিল। সুদামা চলে গেল। সাবধানে যা সুদামা। চলে গেল। গিয়ে দেখছে যে গাছতলায় তারা থাকতো, সেখানে একটা বিশাল মস্ত বড় রাজপ্রাসাদ হয়েছে। কি হলো? আমার সন্তান গেল কোথায়? রাজপ্রাসাদ কে তৈরি করলো? ও, কোনো ধনী ব্যক্তি তৈরি করেছে। কিন্তু আমার সন্তান কোথায়? সুশীলা, সুশীলা, কোথায় গেলে গো? দেখছে রাজপ্রাসাদ থেকে বরণ ডালা নিয়ে নামছে এক রাজবধূ। সামনে গিয়ে দেখে সেটা অন্য কেউ নয়, সেটা হলো সুশীলা। এ কি, তোমার এমন অবস্থা কে করেছে গো? স্বামী, স্বামী গো, এমন অবস্থা কে করেছে শুনবে? তুমি না চাইতেই তোমাকে সর্বসুখে সুখী করেছে তোমার প্রাণের বন্ধু শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ, প্রাণের বন্ধু কৃষ্ণ তোমায় সর্বসুখে সুখী করেছে বেশ। এই বলে রাজপ্রাসাদে দুজনে গিয়ে দুজনেই রাধা গোবিন্দের সেবায় নিয়োজিত হলো। তাহলে বুঝতে পারছেন, এই হরিনামের বন্যায় নিজেকে ভাসিয়ে দিতে হবে। যারা যারা ভাসাতে পেরেছে তারা তারা চলে এসেছে নবদ্বীপ ধামে। আসেনি? ইস্কনে গিয়ে দেখেছেন ভক্তরা? তারা কি আমাদের মতো বাবা? আমাদের মতো? তারা সব বিদেশি ভক্ত। জার্মান থেকে এসেছে, জাপান থেকে এসেছে, আমেরিকা থেকে এসেছে, লন্ডন থেকে এসেছে, তাই না? ভক্তরা চিন্তা করে দেখুন, তাদের কালচার কিন্তু ওটা নয়, আপনারা সকলেই জানেন। তারা বিদেশি ভক্ত, কিন্তু হরি নামের প্রভাবে এতটাই অনুপ্রাণিত হয়েছিল, মহাপ্রভু এতটা কৃপা করে দিয়ে গিয়েছিল, তারা সব কিছু ছেড়ে দিয়ে তারা চলে এসেছে নবদ্বীপ ধামে। হরে কৃষ্ণা ঠিক করে মহামন্ত্রটা জপও করতে পারে না, কিন্তু আমরা তো পারি। আমরা তো পারি। যেখানে আমার গৌর হরি এসেছিল এই নদিয়ার মাঝে, আমরা যদি নদিয়ার ভক্ত হয়ে আমরা যদি একবার হরিনাম না করি, তাহলে মানব জন্মটা যে বৃথামা। দুটো বাহু তুলি, তাই আমরা সকলে একত্রিত হয়ে একবার আমি গাইব, একবার আমার মায়েরা গাইবে, সবাই মিলে হাতে করে তালি দিয়ে। কেমন? আজকে দেখব আপনাদের কণ্ঠ শুনেই বোঝা যাবে কে কতবার প্রভুকে এই মহামন্ত্র দ্বারা সেবা দিতে পারছেন। সবাই মিলে গাইব। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার আমি গাইব আর আপনারা একবার গাইবেন। কেমন?
সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো। কি হলো পেছনের মায়েদের কি হয়েছে? কি হয়েছে? আমার চোখকে ফাঁকি দেওয়া খুব সোজা, কিন্তু ভগবানের চোখকে আপনি ফাঁকি দিতে পারবেন না। এই যে আপনারা নাম গাইলেন, এটা দ্বারা প্রমাণিত হলো আপনারা খুব ভালো ঝগড়া করতে পারেন। আমার রাগ করনি তো? একদম রাগ করো না। না না, একটু মজা করছিলাম তোমাদের সঙ্গে। একদিকে প্রমাণ হলো ভালোই ঝগড়া করতে পারো, আর একদিকে প্রমাণ হলো প্রভুকে ভালোবেসে তোমরা নামও গাইতে পারো, তাই না? বদনটা শুধু ওই বৃথা কাজে দিলে হবে না, ওটা তো হবেই। সংসারে থাকতে গেলে হাঁড়ি বাটি যা কিছু আছে সব টোকাটুকি হবে। কিন্তু বাবাদের কি হলো? বাবারা বড় শান্ত, বড়ই শান্ত, একেবারে অবলা সরলা, হ্যাঁ, ভোলা ভালা। কিন্তু মায়েরা জানে তারা কেমন ভোলা ভালা। বাবারা নাম গাইছেন তো, বাহ। আপনারা আপনারা কিন্তু বসেই আছেন, কর্ম কিন্তু হচ্ছে না, কর্ম হচ্ছে না, ফাঁকি হচ্ছে। সামনে কারা বসে জানেন তো? স্কুলে কি যখন গিয়েছি ফার্স্ট বেঞ্চে কারা বসে? ফার্স্ট বয়, সেকেন্ড গার্ল, তাই তো? আপনারা কিন্তু সেই পর্যায়ে। পরীক্ষায় কিন্তু নাহলে পাস করা যাবে না। একটু জোরে জোরে পেছনের মায়েরা একটু হাত দুটো দেখবো, হাত দুটো দু বাহু তুলুন, এবার তালি সবাই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো। হয়নি হয়নি, বেতাল বেতাল হলো। মেইন লাইন হয়েছে, এটা কট লাইন হয়েছে। ওই মাঝখান দিয়ে চলে গেছে একটা, এদিক থেকে চলে এসেছে একটা, এদিক থেকে চলে এসেছে আমার বাড়ি, একদিক থেকে চলে এসেছে দাদার বাড়ি, একদিকে চলে গেছে আপনাদের বাড়ি। তিনটে তিন দিকে চলে গেছে। হলো হলো, একসঙ্গে ধরতে হবে, একসঙ্গে গাইতে হবে, তাই তো? সবাই মিলে একই সুরে একই সঙ্গে। শ্রুতি মাধুর্য বলে একটা জিনিস আছে, শুনতে ভালো লাগবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম। এই না হলে নদিয়ার ভক্ত। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরি হরি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি। এই হরিনামের যে ধ্বনি, নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণাশন। নাম সংকীর্তন যতদূর ধ্বনি যাবে, প্রভাব বিস্তার করবে, সেখানে সব রকম জ্বালা যন্ত্রণা পাপ তাপ দূর হয়ে যাবে, তাই তো মায়েরা? একেবারে জ্বালা দূর হয়ে যাক সবার, সবাই ভালো থাকুন, কৃষ্ণ পদে মতি ভক্তি লাভ করুন, তার কৃপা পান। সবাই বদন ভরে সারাটা দিনে যে যাই করুন না কেন, সংসার এসেছি, সংসার ধর্ম তো করতেই হবে, তার সঙ্গে প্রভুকে কেউ ভুলবেন না। আপনি একবেলা ওই তুলসী পাতা জল দেবেন,
কেমন নকুল দানা দেবেন, এটা যদি মনে করে থাকেন আমি নকুল দানা দিয়েই আমার সেবাটা মিটে গেল, তবে নয়। আপনি যদি নকুল দানা জল না দিতে পারেন সেটা এক কথা, কিন্তু হরিনাম যদি না দিতে পারেন সেটা আরেক কথা। আপনি যদি জল নাও দিতে পারেন, মহামন্ত্রটা যেন জপ করতে যেন না ভুলে যান। যতবার মহামন্ত্র জপ করবেন ততবার প্রভুর সেবা হবে। এই কলিযুগে হরিনাম ছাড়া জীবের গতি নাই, এটাই হচ্ছে আমাদের মহামন্ত্র। তাই এই নাম যেন কখনো বদন ছাড়া না হয়ে যায়। তাই আজ শাস্ত্র বলে, আজ ভাব রাসে রাস নাহি যায় অবিশ্বাস, দন্তে ধরি কহেন হরি দাস। ও মায়েরা, এবার আমার দিকে, এই যে এবার আমার দিকে তাকাতে হবে। বলো, এতক্ষণ আমরা কোথায় ছিলাম, এখন আমরা কোথায় যাব? আচ্ছা, বৃন্দাবনে সবাই যাবেন? এই যে বাবারাও যাবে তো? এই যে পেছনের মায়েরা, তোমরাও যাবে তো? আপনারা যাবেন তো? আচ্ছা দেখি কারা কারা যাবেন না, দেখি একবার হাত তুলুন। যাবে না বলেছি একদম। এর জন্য মন দিয়ে শুনতে হবে। আমি কিন্তু ভুল কথা বলেও আমি তো বাড়ি চলে যাব, আমি তো বাড়ি চলে যাব। তাহলে একটু তোমাদেরকে মন দিয়ে শুনতে হবে। এবার দেখি কারা কারা যাবেন বৃন্দাবনে। কার নামে জয়ধ্বনি করতে হয় গো? তাই আমি শুনলাম কৃষ্ণের নামে। কার নামে? ও, তাহলে একটু দুটো বাহু তুলে বলো রাধে রাধে। আরো জোরে আবার বলো, আহা রাধে রাধে। তাহলে রাধা নাম গাইতে গাইতে চলো আমরা চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে, তাই তো? তাই চলুন। আবার ওই যে কর্মটা করতে হবে, আমি আগেই বলেছি কর্ম ছাড়া ফল মিলবে না। এর জন্য আগে একটা কাজ আছে। যারা যারা আছেন একটু মাথায় ঘোমটা দিয়ে বসুন তো। এই চুলের ডিজাইন নষ্ট হয়ে যাবে, বলছে সর্বনাশ। আজকালকার দিনে দেখেছো মা কেউ কাউকে শাড়ি পরতে? হ্যাঁ, ওই মাথায় ঘোমটা দেবে না বলে শাড়ি পরা তুলে দিয়েছে, চুলের ডিজাইন নষ্ট হয়ে যাবে। আবার এখানে 2025 সালেই সেই মেয়েটা বলছে এবার মাথায় ঘোমটা দাও। মা, বৃন্দাবনে যারা গিয়েছেন দেখেছেন তো ব্রজমাইরা কি করে? মাথায় বড় করে ঘোমটা টেনে দিয়ে রাধা নাম করে, তাই না? একেবারে বদনটা ঢেকে দিয়ে, তাই তো? একটা বাচ্চা ছোট থেকে যার জন্ম হয়, আমাদের ঘরে যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে, যখন তার কথা বলার বয়স হয়, তাকে আমরা কি বলতে শেখাই? প্রথমে মা। মায়েরা ভাবে মা বলবে, বাবারা ভাবে বাবা বলবে, ঠাকুর দাদারা ভাবে দাদা বলবে। হ্যাঁ, রাধেশ্যাম। হ্যাঁ, কিন্তু বৃন্দাবনে যদি কোনো শিশু আসে তাদেরকে আগে বলানো হয় বলো রাধে রাধে, বলো রাধে রাধে। তাই সেই ভাবধারায় বিভাবিত হতে হবে, তবে গিয়ে আমরা রাধারানীর কৃপা পাবো। আর রাধারানীর যদি কৃপা পেয়ে যাই তাহলে আমরা মাধবের কৃপা অনায়াসে পেয়ে যাব। তাই চলুন আমরা দুটো বাহু তুলে রাধা নাম গাইতে গাইতে আমরা সবাই মিলে যাব বৃন্দাবন ধামে। একবার চলো চলে যাই, একবার চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। একবারে চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। সবাই মিলে চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। একবারে চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। যেথায় শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। সবাই মিলে চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই।
বসন্তের লাগে পরশ ওই গিরিধারীর মনে, বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে। ওগো আমি রঙে খেলে হোলি রাধা রানীর সনে, আমি রঙে খেলে রাধা রানীর সনে। যেথায় সে মহতি রই লাজুক বরণ, সে মহতি রই লাজুক বরণ, শ্রীমতী রইলা যুগপদ সে মহতি রই লাজুক বরণ কৃষ্ণ চূড়া রাঙা তাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই একবার চলো। চলো চলো যাই, চলো চলো যাই বৃন্দাবনে চলো। বলো রাধা রানী কি, রাধা রানী কি, বলো রাধা রানী কি। ওগো কেমন হোলি খেলছে দেখো ওই মদন মোহন, প্রেম রঙে রাঙায় হায় অবলা রই মন। কেমন হোলি খেলেছে দেখো মদন মোহন, প্রেম রঙে রাঙায় বলা গই মন। দেখো দেখো রঙিন হলো কালো রঙে, রঙিন হলো কালো রঙে, রঙিন হলো কানু রঙে, রঙিন হলো কালো রঙে আয়ানো ঘরণী তাই তাই। বলো রাধে রাধে, কেউ বলে না রাধে রাধে কষ্ট করো তবেই কেষ্ট পাবে। বলো রাধে রাধে, রাধে রাধে। খিদে পেয়েছে, খিদে পেয়েছে? এই প্রত্যেকদিন তো সেবা করেই যাচ্ছ, একদিন প্রাণ পাখিটা যেটার আসল সেবা যেটা পাচ্ছ আজকে, এটা তো প্রত্যেকদিন পাবে না। সেবা কি প্রত্যেকদিন হবে? 3 ঘন্টা টিভি সিরিয়াল বন্ধ করে বসে থাকতে পারবে প্রত্যেকদিন? পারবে না। আজকে যখন তিনি সময় করে দিয়েছেন, তোমাদের সাধন ভজনের একটা জায়গা করে দিয়েছেন, সবাই আশীর্বাদ করবেন এই যে দাদা বাড়ির দাদা যে সুন্দর একটা কাজে ব্রতী হয়েছে। এই জগতে অর্থ অনেকেরই কম বেশি থাকে, কিন্তু সবার অর্থ কৃষ্ণচরণে যায় না। প্রত্যেকটা জীব আমরা ভুলেই যাই কার ধনে আমরা ধনী হয়েছি। আজকে যাকে যতটুকু দিয়েছিল ততটুকু কিন্তু তারই কৃপা। তাই তো কর্ম তো অবশ্যই আছে, তিনি না চাইলে কিন্তু আমাদের পক্ষে কিছু করা সম্ভব হতো না। এই জন্য তার সেবায় একটু নিয়োজিত হতে হবে। এই যে বাড়ির দাদা, সকলে তাকে আশীর্বাদ করবেন, তাদের পরিবারকে দুহাত ভরে আশীর্বাদ করবেন, একটু চরণ ধুলি দেবেন, রাধারানীর কাছে জানিয়ে রাখবেন শুধু এই জন্মে নয়, যদি পরবর্তীকালেও আবার তিনি জন্ম পেয়ে ধরাধামে আসেন, তিনি যেন এমনভাবেই রাধা গোবিন্দের সেবায় নিয়োজিত হতে পারে। বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এবার নাও, এবার নিজেদের কর্ম বলো রাধে রাধে, রাধে রাধে। জোর সে বলো, জোর সে বলো, যত জোরে বলবে কৃপা তত পাবে। बोलो राधे राधे। वृंदावन में, केशी घाट में, बंसीवट में, दान गली में, निधुवन में, गली गली में, भक्तोगण में, जोर से बोलो, भक्ति से बोलो, प्रेम से बोलो, मदन मोहन में जोर से बोलो राधे राधे। वृंदावन में, केशी घाट में, बंसीवट में, बाहु तुले राधे राधे। वृंदावन गিয়ে দেখবে বলে রাধে রাধে, সবাই বলো রাধে রাধে, রাধে রাধে।
হাত থাকলে হাত ওঠাও, হাত না থাকলে তুলতে হবে না। बोलो राधे 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 वृंदावन में केशी घाट में, जोर से बोलो राधे 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 राधे। ओगो चलो चले जाई, चलो चले जाई वृंदावने, चलो रे চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। ওই বৃন্দাবনে চলো রে সবাই, বৃন্দাবনে চলো রে সবাই। ওই বৃন্দাবনে চলো রে সবাই। प्रेम से बोलो राधा रानी की, যা वृंदावन धाम की, बाकी बिहारी लाल की, जा। भक्त गौन की, जा। যাদের হাত উঠলো না তাদের কি, যা রাধে রাধে। রাধেশ্যাম, আমি দেখে নিয়েছি কাদের হাত উঠেছে কাদের হাত ওঠেনি। হ্যাঁ, হয়তো কোনো কারণবশত এতবার হাত তুলতে তুলতে ব্যথা হয়ে যেতে পারে, তার জন্য তোলেনি। ইচ্ছে হয়নি, তার জন্য তোলেনি। মন থেকে মানতে পারেনি, তার জন্য তোলেনি। কিন্তু আপনাদের মতো ভক্তরা, ওই যে আগেই বলেছি, ভক্ত কৃপা লাভ হলে অনেক অসাধ্য সাধন হয়ে যায়। তাই আপনাদের মতো ভক্তরা যারা যারা তাদের হয়ে জয়ধ্বনি করলেন, আশা করি রাধারানী তাদেরকে কৃপা করবে। আর যেদিনকে তারা আবার সব কিছু ফেলে রেখে যাবে কোনো হরি বা আসরে, এই কীর্তন আস্বাদন করার জন্য, রাধারানীর যদি কৃপা থাকে, তার যদি নাও ইচ্ছে হয়, যখন কীর্তনিয়া বলবে বলো রাধারানী কি, দেখবে অনায়াসে তার এই দুটি হস্ত যে কর্ম করার জন্য এসেছিল, তার চরণে গিয়ে দেখবে বলবে জয়। এটাই হচ্ছে ভক্তের কৃপা। তাই চলুন আর আমরা বিলম্ব না করে এই যে ভক্ত ভগবানের মধুর মিলন, ভক্ত সদামা, ভক্ত ভগবানের লীলা এইখানে রহিল, ভক্ত ভগবানের লীলায় এইখানে রহিল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, আগো প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। বেশ, চলুন ভক্ত ভগবানের লীলা আমরা এখানে সম্পূর্ণ করলাম। তবে আজকে সুন্দর একটা পরিবেশ, মহতে হরিবাসর, আমিও আপনাদের চরণ ধুলি পেয়ে আমিও ধন্য, আশীর্বাদ করবেন। আমিও যে সেবায় রত হয়েছি, জীবনের শেষ দিন পর্যন্ত যেন এইভাবে প্রভুর সেবায় নিয়োজিত থাকতে পারেন। তাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল।